হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের আশীর্বাদে ভালো আছি। এখন বাজে আজকে 8টা বাজে, ঘুম থেকে উঠছি। এখন নাস্তা করি না, নাস্তা করবো। ওই দিন ফুচকা পিঠা বানাইছিলাম, সিটের পিঠাগুলো বানায় রাখছি রাত্রেবেলায়। ফোড়নটা ভানতে দিয়েছি, তো গরম পানি, দুধ তো নাই, মানে ফোড়ন দুধ দিয়ে বানাইছি, চিনি দিয়ে, নারকেল দিয়ে। দেখো রাত্রে বানিয়ে রাখছি। এখন ঘুম থেকে উঠে সবাই খাইছে, আমি খাচ্ছি, সবাইকে দিয়েছি। প্রথমে নিয়েছি সবগুলো, মানে গোড়া গোড়া ছিল, তো সেগুলো একটু ভাঙে গেছে। অনেকগুলো এখানে নারকেল দিয়ে বানাইছি, মজা হয়েছে, সবাই খাইছি। তো আপনারা কী দিন নাস্তা করছেন? সকালে উঠে শুনতেছি আমরা নাকি বেড়াতে যাব এক জায়গায়। আজকে না, আমাদের দেরি আছে, 2-3 দিন আছে। তো শাশুড়ি মা এসে বলতেছে, তুমি আজকে কী কী লাগবে বলো আমাকে। তো আমি বলতেছি আমার থেকে কী লাগবে, সব কিছু আছে। তো যখন একটা এখানে বেলুন নিয়ে আসে, কতগুলা চুলবিহারি বলে আমরা, এগুলো আসছে। বলতেছে কী লাগবে, বলতেছি কিছু লাগবে না। বলতেছে তো এগুলো অনেক দূরে যাবে, হাইফাই জায়গায় যাবে, সবসময় নর্মাল থাকো বাড়িতে, এখানে নর্মাল থাকতে পারবে না, সুন্দর করে যেতে হবে, এরকম বলতেছে। সুন্দর করে যাবে, কী কী লাগবে বলতেছে। সিং লাগবে, আমি বলছি না, সিং টিং কিছু লাগবে না, আমি যেরকম নর্মাল থাকতে চাই। তো খাওয়া দাওয়া শেষ করে তো বাসনগুলো মেজে নিচ্ছি। মনে ছিল না, বাসন মেজে ফেলেছি। বাসন মাজা শেষ করে আসতেছি, দেখেন ভাঙ্গা ঘর তো আর কি বলবো। একদিন ভগবান আশীর্বাদ করলে একদিন না একদিন করবো তো কর। ওইদিকে দেখেন মেয়েও আমাকে পাহারা দিচ্ছে। মেয়ে বলতেছে, কাজ করতেছো নাকি মোবাইল দেখতেছো, এরকম বলতেছে মেয়ে। বলতেছি মোবাইল দেখতেছি, মোবাইল দেখতে হবে, নাহলে তো মোবাইল না দেখলে তো মোবাইল বন্ধ হয়ে যাবে ভিডিও, সেই জন্য মোবাইল দেখতেছি, আবার কাজও করতেছি। কাজ করলে ভালো, বসে থাকলে ভালো না, আমার থেকে কাজ করলে ভালো লাগে। আমি চাই এই ভাঙ্গা ঘর সবসময় সুন্দর করে গুছাই রাখি। ভাঙ্গা ঘর হয়েছে কি হয়েছে, একটা ঘর তো সুন্দর করে গুছাই রাখলে সব কিছু সুন্দর। কাজও করি, সুন্দর করে গুছাইয়ে রাখি, যেরকম জানি, যেরকম পারি। এখনও তো তেমন স্মার্ট না, এক্সপার্টও না। রান্না করব, রান্না করে তারপর রান্নাঘরও পরিষ্কার করবো। আর একদম তো ওয়াল তুলে দিতে পারবো না, পাক্কা করে দিতে পারবো না, ঝাড়িয়ে ঝুড়ে সুন্দর করে গুছাইতে রাখতে পারবো, মুছে রাখতে পারবো। করবো একদিন না একদিন ঘর করবো, জায়গা নিব। মানুষের সবসময় দিন একরকম যায় না। আজকে এরকম করে থাকছি, আর অন্যদিন আরও সুন্দর জায়গায় থাকবো। যেখানে শান্তি থাকে সেখানে ভাঙ্গা করিও ভালো, নুনে ভাতে ভালো। আমার তো অনেক ভালো লাগে, নুন দিয়ে ভাত খেলেও যদি শান্তি থাকে এখানে অনেক ভালো লাগে। রান্না করে তারপর রান্নাঘর পরিষ্কার করব। আমি চাই সবসময় জিনিস গুছিয়ে রাখি, আস্তে আস্তে কাজ করি, সমস্যা নাই। সব কিছু গোছানো থাকতে হবে, পরিষ্কার থাকতে হবে সব কিছু। একদম ভাঙে ওয়াল তুলে ফেলতে পারবো না, ইট দিয়ে, সিমেন্ট দিয়ে। এগুলো না পারলে তো ঝাড়িয়ে ঝুড়িয়ে সুন্দর করে পরিষ্কার করতে তো পারবো, সেগুলো করি। মেয়েদের কাজ তো পরিষ্কার, সবসময় গুছিয়ে রাখা। আমি সবসময় গুছিয়ে রাখার চেষ্টা করি। গুছিয়ে কাজ করলে ভালো লাগে, কারণ আমাদের ঘরে ভাঙ্গা চাইতেও টিনের ঘর তো, বেড়ার ঘর, টিনের ঘর পরিষ্কার রাখি সবসময়। পরিষ্কার রাখলেও লাগে তো একদম ধোয়া মোছা একদম করি নাই মতো লাগে, তো একদম ঘর ঝাড়ি নাই।
অথচ আমি প্রতিদিন ঘর ঝাড়ি, ঘর পরিষ্কার করি, ঘর মুছি, তাও এরকম হয়ে যায় ধুলো বালি। তো ওই বলছিলাম না বেড়াতে যাব, সেজন্য মা বলতেছে কি লাগবে তোমার থেকে, আমি বলতে কিছু লাগবে না, তো বলতেছে কিছু নাও না। তারপর পুরো আন্টির বক্সও নিয়ে আসছিল, আমি বলছি শুধু 2টা নিয়েছি, 2টা না একটাও নিতে চাইনি, বলতেছে লাগবে না লাগবে না, বলতেছে এগুলো পুরো নতুন মডেল বের হয়েছে রে। তো আমি বলছি আমার সোনার আন্টিগুলো বেছে আমাকে এটা আন্টি কিনে দিচ্ছেন, থাকা সমস্যা নেই, একদিন করবো, সব কিছু করবো, সময়ের অপেক্ষা। এখন রান্নাঘর গোছাই রাখবো, রান্নাঘর গোছাই রাখবো, এখন রান্নাও করতেছি, রান্নাঘরও গোছাই রাখবো। দেখুন গোছাইছি, দেখুন যেরকম গোছাই রাখছি আর কি। এগুলো হচ্ছে যে কাপড় রাখার জন্য কিনছিল, কাপড় রাখার জন্য আলনা আছে, তারপর ওয়ার্ড্রোব আছে, আলমারি আছে, সবগুলো একটা আলনা কিনছে, নতুন আলনা এখানে রাখছে। আগে এখানে কাপড় রাখতাম, এখন বলতেছি ফেলে দেওয়ার জিনিস তো না, এগুলো তো কিনে আনছি, এগুলো দিয়ে একটা আইডিয়া বের করা যায়, এগুলো দিয়ে মনে হয় ফট লাগে, আমরা তো ফটে করে খানি খাই, এগুলো রাখি দিয়েছি। ভাত খেতে যাচ্ছি, শঙ্করে আসছি, শঙ্করে ভাত খেতে বসছি, এখন সবাই ভাত খাইছে, আমি সবার শেষে বসছি ভাত খাওয়ার জন্য। রান্না করছি আলু দিয়ে, ফুলকপি রান্না করছি, বেগুন দিয়ে, ভালো লাগতেছে না গরমে গরমে, এর জন্য সালাদ করছি, ডিমরে ভাজি করে মরিচানির মতো করে ফেলছি, আর ঢেঁড়স ভাজি দিয়েছি। ঢেঁড়স ভাজি বেশি মানে নরম হয়ে গেলে ভালো লাগে না, ঢেঁড়স হালকা করে তেলে ভেজে তারপরে এরকম করে দিলে ভালো লাগে। ভাজি না, এটা হচ্ছে চাটনি, মরিচানি করছি দিয়ে, ভালো লাগে। তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগে কমেন্ট করে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। খেতে খেতে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন। যেখানে শান্তি থাকে না সেখানে মনের অত ভালো।